আমার কিছু কিছু ভালোবাসার মানুষ আছে যারা তাদের বাসায় না গেলে খুবই মন খারাপ করে। তো তাদের বাসায় না গেলেই নয়, একদম যেতেই হয়। তো এই বাড়িতে একদমই সময় পাইনি যে তাদের বাসায় যাব। তো আন্টির বাসায় যাওয়া হয়নি ঈদের দিন, তো এর জন্য আন্টি খুবই মন খারাপ করেছে, রীতিমতো রাগারাগি করেছে বললেই চলে। তো ঈদের দ্বিতীয় দিন ফোন করে খুবই রাগারাগি করলো যে কেন তোমরা আমাদের বাসায় আসলা না, তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম। তো আমি বললাম একদম রাত হয়ে গেছিল, যেতে সময় পাইনি। তো আন্টি মন রক্ষা করার জন্য আন্টির বাসায় চলেই গেলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ঈদের পঞ্চম দিন ছিল, আর এই পঞ্চম দিনে ঈদ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। ঈদ মোবারক সবাইকে। আপন কেউ ভালোবাসা না থাকলে কি হবে, কিছু কিছু মানুষ আমাকে এতই ভালোবাসে যে মনে হয় যে তাদের ভালোবাসায় আমি যেন বেঁচে আছি। আন্টির বাসায় যাওয়ার পর আমি ওদেরকে বলতেছিলাম চলো চলো একটা ভিডিও করে ছবি তুলি। তো ওরা খুব লজ্জা পাচ্ছিল, আর আমার বোন তো সেই লুকাইছে যে সে আসবেই না। তো তারা হচ্ছে ছবি তুলতে খুবই লজ্জা পায়, কিন্তু নিজেরা নিজেরা কিন্তু খুবই ছবি তুলে। তো জোর করে কতগুলো ছবি তুলাইলাম, ছবি না থাকলে তো ঈদ ঈদ লাগে না। তো একটু পরে চলে গেলাম লুডো খেলতে। আরেকদিন তোমরা 15 লক্ষ টাকা পাইছো, এটা দেখাও তো। এই যে কারেন্ট গোল 15 লক্ষ টাকা। জান্নাত নাকি লুডো খেলে 15 লক্ষ টাকা পাইছে। তো আমি বললাম তুমি একা একাই 15 লক্ষ টাকা নিয়ে বসে আছো, আমাদেরকে কিছু দাও, আমরাও একটু জায়গা জমি কিনে ভালো থাকি। খেলা শেষে আমি সেকেন্ড হয়ে গেলাম, আর আমি জিতে গেলাম 5000 কয়েন। তোমরাই বলো এই গোল্ড কয়েন দিয়ে আমি কি করব? যারা যারা তোমরা লুডো খেলতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টস বক্সকে জানাবে। আমাদের জন্য আয়োজন করেছিল নিহারির। তো আমরা চিন্তা করলাম সবাই মিলে পরোটা বানায় নিহারি দিয়ে খাবো। একটু পরে দেখলাম আমার বোন ইলিন চলে আসছে। তো আমরা অনেক ডেকে টুকে আসছি, ও আমাদের সাথে মোটেই আসবে না। তো আন্টি বলছে যে নিহারি রান্না করছে, তারপরে সে চলে আসছে। যাই হোক, তোমরা তো জানো আমি লক্ষ্মী ঘরের লক্ষ্মী মেয়ে। তো আমি কোথাও গেলে বসে থাকি না, সবসময় হেল্পিং হ্যান্ড বা কাজ করার ট্রাই করি, সবাইকে হেল্প করার ট্রাই করি যাতে সবকিছু কাজগুলো সুন্দরভাবে এগিয়ে যায়। আমি তেমন একটা ভালো কিছু পারি না, তো যা পারি ততটুকু ভাবে চেষ্টা করি সবাইকে সাহায্য করার। আজকে আমরা সবাই মিলে পরোটা বানাচ্ছিলাম, কারণ এতগুলো মানুষের পরোটা একজন একা বানানো সম্ভব না। তো আম্মুর সাথে আমিও হেল্প করতেছিলাম। একজন লোক এসে বলবে এখানে কি এইভাবে পরোটা বানায়? এইভাবে তো পরোটা বানানো হয় না। সো যারা এইভাবে বলতে চান তাদেরকে বলছি তারা অবশ্যই নিজেরা পরোটার রেসিপি দিয়ে আমাকে জানাবেন, আমি দেখে নিব। আর পরোটাগুলো এত সুন্দর করে ফুলতেছিল, যখন আমার কেউ এইভাবে প্রশংসা করে আমি যেভাবে ফুলে যাই ঠিক আমার মতো এইভাবে করে ফুলে গেছিল পরোটাগুলো। নিহারির সাথে আন্টিও হচ্ছে গিয়ে তেঁতুলের টক বানিয়ে ইউজ করে খায়। তো জান্নাত এই টকটাকে রেডি করতেছিল। এদিকে সবার জন্য পরোটা বানিয়ে আমি 3টা রুটিও বানিয়ে নিয়েছিলাম, কারণ আমি নিহারির সাথে রুটি বা নান রুটি পছন্দ করি, কারণ তেলের সাথে তেল খেতে তেমন একটা ভালো লাগে না আমার কাছে। কিন্তু আন্টিরা আবার পরোটা খেতে খুব পছন্দ করে, তাই আন্টিদের জন্য পরোটা বানানো হয়েছে। এই ছিল আমার রুটি আর এই ছিল আমার নিহারি। বলবো গাইস, নিহারিটা এত এত মজা হয়েছে। আসলে আমরা যখন বাসায় একা একা রান্না করে খাই এতটা মজা লাগে না, সবার সাথে নিহারি খেতে ভালোই মজা লাগে। সবার সাথে খাবার খাওয়ার মজাই আলাদা। তাছাড়া আন্টি কিন্তু অনেক ভালো রান্না করতে পারে। আমি আন্টির কিছু কিছু খাবারের ফ্যান হয়ে যাই, মানে গরুর গোশ রান্না, করলা ভাজি, এগুলো আন্টি কিন্তু খুব ভালো পারে। তো আমার জন্য মাঝে মাঝে আন্টি এগুলো রান্না করে পাঠায়। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিবা, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।